আমার এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে আমি এর আগে এবিডি যে টেস্ট পেপার থেকে যে এমসিকিউ এসিকিউ ঠিক ভুল বিবৃতি স্তম্ভ মেলানো এইগুলো যখন আমি করছিলাম, ভিডিও যখন করছিলাম, তখন আমি বলেছিলাম যে তোমাদেরকে আমি 2 নম্বরের সাজেশন দেব। যেগুলো দেখবে যে টেস্ট পেপার, বাজারে যে টেস্ট পেপার বেরিয়েছে, বিভিন্ন টেস্ট পেপার, সেই টেস্ট পেপারগুলোর সঙ্গেও কিন্তু এই কোশ্চেনগুলো মিল পাবে। তাই আমি বেছে বেছে বেশ কয়েকটা আমি লিখেছি সাজেশন আকারে, এবং আমার সেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে সামনের 2024 সালের মাধ্যমিক পরীক্ষায়। তাই আমি বলবো এগুলো গুরুত্ব দিয়ে বা গুরুত্ব সহকারে অবশ্যই করবে, এবং আমি আশা করছি তোমরা আমার এই 2 নম্বরের কোশ্চেনগুলো তোমরা এই পরীক্ষাতে পাবে। আমি এখন দেখাবো সেই কোশ্চেন, আমি কি কোশ্চেন করেছি তোমাদের 2 নম্বরের কোশ্চেন। ততক্ষণ তোমরা আমার এই ভিডিওর সঙ্গে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক 2024 2 নম্বর ভিত্তিক সাজেশন, প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে। প্রথম অধ্যায়ে যে 2 নম্বরের যে কোশ্চেনগুলো রেখেছি, একের দেখা আছে ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিয়েছিল। 2 রেখেছি নতুন সামাজিক ইতিহাস বা সামাজিক ইতিহাস কি। 3 দেখো পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি। পরের কোশ্চেন দেখো ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি। স্থানীয় ইতিহাস বা আঞ্চলিক ইতিহাস এর গুরুত্ব কি, গুরুত্বপূর্ণ কেন। স্মৃতিকথা ও আত্মজীবনী কিভাবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার করা হয়। নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো। সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি। ইতিহাস এর উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা বা ব্যর্থতা যেটা। সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি। নারী ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। পোশাক পরিচ্ছদ, খেলার ইতিহাসের গুরুত্বপূর্ণ কেন। সরকারি নথিপত্র বলতে কি বোঝো। বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব কি ছিল। এই কোশ্চেনগুলো দেখো, এখানে কিছু কোশ্চেন লাল দাগ দেওয়া আছে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে, সেই জন্য এগুলোকে আমি লাল চিহ্ন দিয়ে রেখেছি। এরপরে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো রেখেছি, ব্রাহ্ম সমাজের 2টি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। শিক্ষাক্ষেত্রে চার্লস উডের সুপারিশ। শিক্ষাক্ষেত্রে 1813 সনাত আইনের গুরুত্ব কী ছিল। কাঙ্গাল হরিনাথ কাকে কেন বলা হয়। তারপর দেখো প্রাচ্য পাশ্চাত্য কি, মেকলে মিনিট কি, কে কি উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরে দেখো মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, শ্রীরামপুর ত্রয়ী কারা, 3 আইন কি, ডিরোজিও বিখ্যাত কেন। এরপরেও আর কিছু কোশ্চেন আছে দ্বিতীয় অধ্যায়ে। এরপর আছে দেখো ডেভিড হেয়ার স্মরণীয় কেন, নববিধান কি, নব্য বেদান্ত কি, ইয়ং বেঙ্গল কাদের বলা হয়, সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কি ছিল, নব্য বেদান্ত কি, লালন ফকির স্মরণীয় কেন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন, গ্রামবার্তা পত্রিকা একটি ব্যতিক্রমী পত্রিকা কেন ছিল। পরে কোশ্চেন দেখো নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কি ছিল, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেথুনের ভূমিকা কি ছিল। পরে কোশ্চেন বড়লাট হার্ডিং এর ঘোষণা কি ছিল। হুতম পেঁচার নকশা গ্রন্থ থেকে কিভাবে সমাজ জীবনের চিত্র পাওয়া যায়। যে কোশ্চেনগুলো 2 নম্বরে দেখলে, এর মধ্যে তোমাদের হয়তো অনেকগুলি পড়া আছে, বাকি যেগুলো এখনো রেডি হয়নি সেগুলো তোমরা অবশ্যই পড়ে রেডি করে নেবে। পরে তৃতীয় অধ্যায় থেকে যেগুলো রেখেছে দেখো, শিল্প বিপ্লব বলতে কি বোঝায়, ফরাজি আন্দোলনের লক্ষ্য কি ছিল, মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কি ছিল,
নীলকররা কিভাবে নীল চাষিদের উপরে অত্যাচার করতো তা লেখো। নীলকর সাহেবরা যে অত্যাচার করতো সেটা লিখতে হবে। তারিখ ই মোহাম্মদিয়া কি? 6 রেখেছে দেখো খুদকাটি প্রথা। মুন্ডাতে খুদকাটি প্রথা কি? দুদু মিয়া স্মরণীয় কেন? নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কি ছিল? কিরূপ ছিল বা কি ছিল? পরে কোশ্চেন, কোল বিদ্রোহের দুটি কারণ লেখো। নীল বিদ্রোহের খ্রিস্টান মিশনারিদের ভূমিকা। নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা। ব্রিটিশ সরকার প্রবর্তিত 3টি অরণ্য আইন কি? কি কি ছিল সেগুলো লিখতে হবে 3টি। তিতুমির কে ছিলেন? কাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন? পরের কোশ্চেন দেখো, বারাসাত বিদ্রোহ কি তিতুমিরের? পরের 14 রানী শিরোমণি বিখ্যাত কেন? পরের কোশ্চেন, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবছর হয়তো আসবে। চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কি ছিল? এলাকা চাষ বে এলাকা চাষ কি? দামিনী কোহ বলতে কি বোঝো? ব্রিটিশ সরকার অরণ্য আইন পাস করেছিল কেন? পরের কোশ্চেন, ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতার দুটি কারণ লেখো। তারপরের কোশ্চেন, রংপুর বিদ্রোহের কারণ কি ছিল? এছাড়াও আছে দেখো 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে কি বলা হয়েছিল? 1878 যে দ্বিতীয় অরণ্য আইন। সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন? এই যে তৃতীয় অধ্যায়ের কোশ্চেন, এগুলো সবগুলো করে নেবে। পরে চতুর্থ অধ্যায় থেকে যেগুলো রেখেছি দেখো, মহারানীর ঘোষণার ঐতিহাসিক তাৎপর্য কি ছিল? মহারানী ঘোষণাপত্রের। সভা সমিতির যুগ বলতে কি বোঝো? জমিদার সভার উদ্দেশ্য কি ছিল? ভারত সভার গঠনের উদ্দেশ্য কি ছিল? জমিদার সভা ও ভারত সভার দুটি পার্থক্য লেখো। ঝাঁসি রানী বিখ্যাত কেন? গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? বা গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? একই উত্তরই হবে। 19 শতককে সভা সমিতির যুগ বলা হয় কেন? পরে শিক্ষিত বাঙালি সমাজ 1857 মহাবিদ্রোহকে সমর্থন করেননি কেন? তারপরের কোশ্চেন, জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা কি ছিল? পরের কোশ্চেন, 1857 মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কেন? স্বাধীনতা যুদ্ধ বা সংগ্রাম বলা হয় কেন? পরের কোশ্চেন, জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের ভূমিকা কি ছিল? ভারত মাতা তাৎপর্যপূর্ণ কেন? ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? হিন্দু মেলার জনপ্রিয়তা লাভ করেনি কেন? ইউরোপীয়রা কেন ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল? পরের কোশ্চেন, আনন্দমঠ উপন্যাসের ঐতিহাসিক প্রেক্ষাপট কি ছিল? গভর্নর জেনারেল ও ভাইসরয়ের মধ্যে পার্থক্য কি? পরের কোশ্চেন, নবগোপাল মিত্র কে ছিলেন? এইগুলোই 4 নাম্বার অধ্যায় 4-এর কোশ্চেন। এগুলো তোমরা ঠিক করে নেবে। যেগুলো এখনো বাকি আছে সেগুলো এখনই তাড়াতাড়ি করে নাও, লেখা প্র্যাকটিস করো। এবং 2 নাম্বারের ক্ষেত্রে খুব বেশি বড় লেখার কোনো প্রয়োজন নেই। যেটুকু উত্তর সেটুকুই লিখবে, তাহলেই কিন্তু ফুল মার্কস অবশ্যই পেয়ে যাবে। পরের কোশ্চেন, পঞ্চম অধ্যায়ের গঙ্গা কিশোর ভট্টাচার্য বিখ্যাত কেন? বিশ্বভারতী শিক্ষা প্রতিষ্ঠান কোন কোন দিক থেকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্বতন্ত্র ছিল, মানে আলাদা ছিল? বিদ্যাসাগর ষাট কি? IACS কে কবে প্রতিষ্ঠা করেন? পরের কোশ্চেন, পঞ্চানন কর্মকার কে ছিলেন? শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত? বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব লেখো। পরের কোশ্চেন, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন সেটার উদ্দেশ্যটা কী ছিল? পরে আরও কিছু পঞ্চম অধ্যায়ের আছে। কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? সুরেশচন্দ্র মজুমদার বিখ্যাত কেন? শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? লাইনোটাইপ কি? শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? পরের কোশ্চেন দেখো, বিদ্যাবনী কাকে বলা হয়? তারকনাথ পালিত স্মরণীয় কেন? ছাপা বই শিক্ষা প্রসারে কি ভূমিকা গ্রহণ করেছিল? উপেন্দ্রনাথ কিশোর রায়চৌধুরী কেন স্মরণীয়? গোলদিঘির গোলামখানা কোন বিশ্ববিদ্যালয়কে বলা হয় এবং কেন বলা হয়? কে বলেছিল সেটাও একটু
জেনে রাখবে। জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয় বা হয়েছিল? বিজ্ঞান শিক্ষার প্রসারে আইএসিএস এর ভূমিকা লেখো। উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? পরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কেন ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন? এই যে পঞ্চম অধ্যায়ের কোশ্চেন দেখালাম, এই কোশ্চেনগুলো প্রত্যেকে দেখবে একটু বাঁ দিকে লাল পেনে দাগ দেওয়া আছে, সেগুলো একটু বেশি করে গুরুত্ব দেবে। বাকি কিন্তু সবগুলোই করে নেবে, খুব বেশি বড় উত্তর লেখার কোনো প্রয়োজন নেই, ছোট করেই করে নেবে। পরে ষষ্ঠ অধ্যায়ের কোশ্চেন দেখো, এই কত খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন? কে কবে কোথায় ভারতের প্রথম মে দিবস পালন করেন বা করেছিলেন? ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? ডব্লিউপিপি কবে কেন প্রতিষ্ঠিত হয়েছিল? এআইটিইউসি কবে কেন প্রতিষ্ঠিত হয়েছিল? কার্লাইল সার্কুলার কি? বাবা রামচন্দ্র কে ছিলেন? পরে কোশ্চেন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি? মুপলা বিদ্রোহ কেন হয়েছিল? কালীপরাজ উজালিপরাজ কারা? একা আন্দোলন কোথায় কেন হয়েছিল? মানবেন্দ্রনাথ বিখ্যাত কেন? তিন কাঠিয়া প্রথা কি? পরে কোশ্চেন, মাদারিপাসি কে ছিলেন? তেভাগা আন্দোলনের নাম তেভাগা হয়েছিল কেন? বারদৌলি সত্যাগ্রহ কেন শুরু হয়? চম্পারণ সত্যাগ্রহ কি? পরে কোশ্চেন, সত্যাগ্রহ কি? কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? রামপা বিদ্রোহ কবে কেন হয়েছিল? কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল? পরে কোশ্চেন, কমিউনিস্ট পার্টিকে কেন নিষিদ্ধ ঘোষণা করেছিল? আমি ষষ্ঠ অধ্যায়ের কোশ্চেন দেখালাম, বাঁদিকে লাল দাগগুলো বেশি করে করবে, সবগুলোই করার চেষ্টা করবে। এর মধ্যে কিন্তু কিছু ছেড়ে দিলে কিন্তু পরীক্ষার হলে কিন্তু বিপদে পড়তে হতে পারে। তাই আমি বলবো, কারো কথায় প্ররোচনা বা কারো কথা না শুনে আমি বলবো সব কোশ্চেনগুলো করে যাবে। কারণ অনেকেই বলে যে দুটো তিনটে কোশ্চেন করলে সব পেয়ে যাবে, সেখানে কিন্তু পরীক্ষার হলে দেখা যাবে যে তুমি হয়তো কোশ্চেন পাওনি, সেখানে তোমাকে হাত গুটিয়ে বসে থাকতে হবে। তাই আমি বলবো সবগুলোই করে যাও, এই লাল দাগগুলো বিশেষ করে করবে, অনেকগুলোই পাবে। পরে কোশ্চেন দেখো, সপ্তম অধ্যায়ের ভাইকম সত্যাগ্রহ কি? মাহাদ মার্চ কি? দলিত কাদের বলা হয়? সপ্তম অধ্যায় থেকে। হরিচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? আম্বেদকর বিখ্যাত কেন? নমঃশূদ্র কারা? রশিদ আলী দিবস কেন পালিত হয়? পরের কোশ্চেন, পুনা চুক্তি গুরুত্বপূর্ণ কেন? মাতঙ্গিনী হাজরা কেন স্মরণীয়? উষা মেহতা কে ছিলেন? মাদাম কামা বিখ্যাত কেন? বীণা দাস বিখ্যাত কেন? যতীন দাস স্মরণীয় কেন? বিপ্লবী যতীন দাস। লীলা রায় বিখ্যাত কেন? ডান্ডি অভিযান কি? পরে কোশ্চেন, অলিন্দ যুদ্ধ কি? ননিবালা দেবী স্মরণীয় কেন? পরে কোশ্চেন, কে কেন অরন্ধন দিবসে ডাক দিয়েছিলেন অরন্ধন দিবস? লক্ষ্মীর ভাণ্ডার কেন গঠিত হয়েছিল বা সারলা দেবী কেন গঠন করেছিলেন এটা? তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি পদক্ষেপ নিয়েছিল বা উদ্যোগ বা পদক্ষেপ? অপারেশন ফ্রিডম কি? পরের কোশ্চেন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? মধুলক্ষ্মী রেড্ডি কে ছিলেন? মুজফ্ফরপুর ঘটনা কি মামলা কি? পরের কোশ্চেন, আলিপুর ষড়যন্ত্র মামলা কি? প্রীতিলতা স্মরণীয় কেন? পরের কোশ্চেন, কল্পনা দত্ত স্মরণীয় কেন? অস্পৃশ্যতা দূরীকরণে আম্বেদকর কি কি পদক্ষেপ নিয়েছিলেন? লক্ষ্মী স্বামীনাথন কেন বিখ্যাত? পরের কোশ্চেন, সরোজিনী নাইডু কেন বিখ্যাত? সত্য শতক সমাজ কি কেন প্রতিষ্ঠা করেন? পরের কোশ্চেন, চৌরি চৌরার ঘটনা কি? বঙ্গভঙ্গ আন্দোলনে বঙ্গভঙ্গ সরলা দেবী চৌধুরী কি ভূমিকা গ্রহণ করেছিল, কি ভূমিকা নিয়েছিল বঙ্গভঙ্গ আন্দোলনে? ভগৎ সিং কে কেন মনে রাখা হয়? এইগুলো ছিল সপ্তম অধ্যায়ের। পরের কোশ্চেন দেখো, অষ্টম অধ্যায় থেকে, ভাষাভিত্তিক প্রদেশ কমিশন বা দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল? একই উত্তর হবে। পত্তি শ্রীরামুলু কে ছিলেন? রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয় কেন? পরের কোশ্চেন দেখো, রাজ্য পুনর্গঠন আইন কেন পাস হয়?
ছয় দেখো জেভিপি কমিটি কি। তারপর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? উদ্বাস্তু সমস্যা কি? দিল্লি চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল? সদ্য স্বাধীন ভারতের সামনে প্রধান দুটি সমস্যা কি ছিল? পরের কোশ্চেন পেপসু PEPSU কি? অপারেশন পোলো কি? পরের কোশ্চেন দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম গ্রন্থে কি বিষয়ে বলা হয়েছিল? এরপরেও অষ্টম অধ্যায়ের কয়েকটা কোশ্চেন আছে, যেন দেখে নাও। দেশীয় রাজ্য বলতে কি বোঝো? স্মৃতিকথাকে কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায় বা ব্যবহার করা হয়? IOA কি বা ভারতভুক্ত দলিল কি? পরের কোশ্চেন কোন পরিস্থিতিতে রাজা হরি সিং ভারতভুক্ত দলিলে স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন? LOC লক যেটা যুদ্ধবিরতি রেখা কি? মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি? পুরীতে করবে ভারতের স্বাধীনতা আইনে কি বলা হয়েছিল? দেখো ভারতের স্বাধীনতা আইনে কি বলা হয়েছিল? কুড়ি দেখো 1947 খ্রিস্টাব্দে ভারত বিভাগ রাজনৈতিক দলগুলি মেনে নিয়েছিল কেন? পরের কোশ্চেন বাংলার উদ্বাস্তুদের পুনর্বাসনের দুটি ত্রুটি লেখো। বাংলার ক্ষেত্রে উদ্বাস্তুদের যে সঠিকভাবে পুনর্বাসন দেওয়া যায়নি, সেটা কি ত্রুটি ছিল? উদ্বাস্তু সমাধানে বিধানচন্দ্র রায়ের ভূমিকা কী ছিল? ডক্টর বিধানচন্দ্র রায় তিনি কি ভূমিকা গ্রহণ করেছিলেন? আমি প্রথম অধ্যায় থেকে একদম অষ্টম অধ্যায় পর্যন্ত তোমাদের আমি দেখিয়েছি। যে লাল দাগগুলো একটু বেশি করে করবে, কিন্তু সবগুলোই করার চেষ্টা করবে। যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা যদি না করতে পারো, আমি বলবো সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর পরবর্তী আরও আলোচনা পাওয়ার জন্য বা আমার ভিডিও তোমাদের কাছে সহজে মানে পৌঁছানোর জন্য সাবস্ক্রাইব করে দেবে। যদি এই উত্তরগুলো যদি না পাও, নিশ্চয়ই তোমাদের কাছে সহায়িকা বই আছে। যদি কোনো সহায়িকাতে তোমার যদি লিখতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্টে জানাবে। আমি কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিওর মাধ্যমে সেই উত্তর কিন্তু করে দেব। বেশ, আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো।